আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, ডক্টর ইউনূসের দেশে ফেরার দিন, ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরছেন, তখনই অন্ধকারে সক্রিয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল। রাজধানী ঢাকায় ভয়াবহ নাশকতার পরিকল্পনায় মেতে উঠেছিল নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। গোয়েন্দা সূত্র বলছে, এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ডক্টর ইউনূসকে বিমানবন্দরে অবরুদ্ধ করা এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথ তৈরি করা। এদিন দলটির স্লিপার সেল বা আত্মঘাতী সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছিল। ঢাকা ঘিরে প্রায় 10 লাখ লোকের সমাগম এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটানোর মতো ভয়াবহ পরিকল্পনা করেছিল দলটি। এই পরিকল্পনায় ছিলেন কিছু আইনজীবীও, যারা বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্ল্যাটে বসে ভার্চুয়াল মিটিং চালিয়ে যাচ্ছিলেন। এসবের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ঢাকা থেকে হলেও অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল ঢাকার বাইরে থেকে আগত। গত শনিবার নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর চড়ে বসে প্রশাসন। তদন্তে মাঠ পর্যায়ে নাশকতার প্রমাণ পাওয়ার পর গত বুধবার পুলিশ ও র্যাব একযোগে অভিযান চালিয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 244 নেতাকর্মীকে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে 14টি ককটেল, 60টি ব্যানার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে লুকিয়ে থাকা কর্মীদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে যারা তথ্য দেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। আইজিপি বাহারুল আলম গতকাল নয়াদিগন্তকে বলেন, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী এবং রাষ্ট্রের ক্ষতির জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, যাত্রাবাড়ি, মিরপুর, শাহবাগ সহ অন্তত 12টি এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়েছে তারা। তবে তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে গোয়েন্দারা। তাদের তথ্যানুযায়ী নিষিদ্ধ দলের নেতাকর্মীরা দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই আশঙ্কা মাথায় রেখে কাজ করছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে দেশের জনগণকে অনুরোধ জানানো হয়েছে। শাহানা জাহান, নয়া দিগন্ত।